ফ্রেন্ডস, এই দেখুন আমরা হতাশাগ্রস্ত হয়ে শুয়ে রয়েছি। কেন জানেন? সেই 9টার সময় কারেন্ট গেছে, এখনো সেই কারেন্ট আসেনি। আমার ছেলেকে দেখুন, রান্না মাটন ম্যারিনেট মরিনেট, হ্যালো মরিনেট, মাটন মরিনেট, হ্যালো মরিনেট, মরিনেট মাটন ম্যারিনেট করে রেখে দিয়েছি, ঠিক আছে? আমি রাখিনি, মানে আমার হাজবেন্ড রেখে দিয়ে, রান্না করতে পারছি না ফ্রেন্ডস। আমি দুঃখিত, আমার স্নান হয়নি, আমি মানে চিন্তিত, শোকা হতো। কতক্ষণ গেছে কারণ মাঝে 10 মিনিটের জন্য আসলো। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার ফিজিওথেরাপি করতে আসবে 12:30টার সময়। কি হবে আমি জানি না। আমি যাই হোক, আমাকে কুত্তটা আমার পাশে শুয়ে রয়েছে। আমার আমার বক্তব্য এটাই, এই যে ভোটের আগে এত পাওয়ার কাট কেন হচ্ছে? ওয়াই, হোয়াট ইজ দ্য রিজন? কেন? আমরা এর থেকে বাঁচতে চাই ফ্রেন্ডস। জিতবে করে না কাজে। একটু ইনস্টাগ্রাম নামক বস্তুটি দেখি, সেই ইনস্টাগ্রামটাও আমার থেকে মনে হচ্ছে ছিনিয়ে নেওয়া হচ্ছে। রিলসও দেখতে পাচ্ছি না, ওয়াইফাই নেই বলে। আমার বেশি মোবাইলে বেশি ডাটা নেই। কখন কারেন্ট টাইমে বুঝতে পারছি না। আমি আজকে ল্যাদ খেয়ে খেয়ে শুয়ে রয়েছি, ল্যাদ খেয়ে খেয়ে কাটিয়ে দিচ্ছি। কি করবো? কিছু করার নেই তো, আমরা তো নিরুপায় না, কারেন্ট ছাড়া আমরা নিরুপায়। বলে মাথা, কার মাথা? তোর মাথা? তোমার মাথা। আমার মাথা তো মাথায়। আরে রান্না হয়নি, আরে রান্না হয়নি। অন্য সময় রান্না না হলে আমাদের কাছে অল্টারনেট অপশন ছিল বিরিয়ানি। ছেলেটা বিরিয়ানি খায় না। আমাদের কাছে অল্টারনেট অপশন ছিল ওই জোম্যাটো। আমি তো সেটাও খেতে পারবো না। টমেটো, টমেটো জানোয়ার। আমি কি বলবো? পড়ে যাবে বালিশটা, ভাট। ফ্রেন্ডস, আপনারা আমাকে বলুন আমি কি করব। আমি দুঃখিত, বিশাল দুঃখিত। দেখুন আমার ছেলের বই খাতা, পুরোনো বই খাতাগুলো এখনো ফেলা হয়নি। এই এই একটা দরজা যেটা খুলে রাখা হয়েছে, এই দরজাটা খুলে রাখার পরে একটুখানি তাও আলো ফালো আসতে উঠে বসি। এই একটা দরজা যেটা খুলে রাখার ফলে একটুখানি তাও উঠে বস। এখানে প্রেসার করে কি একটা সিদ্ধ করছে আমার পর। প্রেসার কুকার সিটি পড়লেই আমার, আরে আজকে আমি তো মাটন খাবো না, আমার জন্য ডিম সিদ্ধ করতে বলেছি, তাও কুসুম ছাড়া। কি দেবো? সব বালিশ নিয়ে নিয়েছিস তো? বাবা বাবা বিদ্যাসাগর, এই অন্ধকার মধ্যে তোমাকে পড়তে হবে না বাবা। আমার বিদ্যাসাগর নে, হ্যাঁ তারি বাঁদর কথা করে অন্ধকারের মধ্যে পড়ছে। দেখো আমার পড়ে একেবারে উল্টায় দিচ্ছে আমারে। দেখুন ফ্রেন্ডস, বাবা এমনি সময় আপনারা দেখেন না মোবাইল নিয়ে বসে রয়েছে, দেখছেন পড়াশুনো করছে। বাবা যায় না, ক্যামেরায় ক্যাপচার করে রাখছি ওর পড়াশুনো। এই পড়াশোনাটা বেশি দিন থাকবে না, যেই স্কুল করবে ওই বেলুন ফুলে ওঠে না প্রথমে, তারপরে বেলুন ফুস হয়ে যায়, সেই হবে ও। ক্লান্ত হয়ে গেছি, সেই 9টা দিয়ে কারেন্ট নেই। আমার ফিজিওথেরাপি, আমি চানও করতে যেতে, কি যে করব, কোন দিকে যাবো বুঝে উঠতে পারছি না। মানে রবিবার দিনটা পুরো মাঠে মারা গেল মনে হচ্ছে। এইরকম ভাবে বিচ্ছিরি জিনিসপত্র হবে এক্সপেক্ট করিনি। এখন আমি অ্যাকচুয়ালি ফিজিওথেরাপিস্টকে, দূর এইদিকে কারেন্ট, আলো আসতে, এদিকে আসছে না, ফিজিওথেরাপিস্টকে মেসেজ করবো হোয়াটসঅ্যাপে, মেসেজ করে বলবো যে ইয়ে করতে, কারেন্ট নেই না আসতে। কি করবো, কিছু করার নেই। আমি সব থেকে বড় কথা, আমি সকালে এক্সারসাইজও করিনি, যে সকালে আসবে বলে এক্সারসাইজ করিনি। আমার চানও করা হয়নি। আমি বুঝিনি। আপাতত তখন রাখছি ফ্রেন্ডস, আবার যদি কারেন্ট কোনো জন্মে আসে
তখন আপনাদের সেই আপডেটটা দেবো। এখন রাখি। আমি নিজেই এখন আমার ইরিটেটিং লাগছে, বড্ড বেশি ইরিটেটিং লাগছে, আর ভালো লাগছে না। লিমিট অব্দি সহ্য করা যায়। ফ্রেন্ডস দেখুন, কারেন্ট চলে এসছে, বুঝেছেন? কারেন্ট এইমাত্র আইলো, আমি ধন্য হলাম। হ্যাঁ, ধন্য হলাম। আর কারেন্ট আসার সাথে সাথে আমার হাজবেন্ড মশলা করতে লেগে গেছে। রান্না কিন্তু হয়নি, রান্নাটা হবে রাত্রিবেলা। এইটাকে দেখুন, দুষ্টটাকে। তুই আলমারির পিছনে, আলমারির পিছনে পোকামাকড় আছে, হিন্দি বেরো, তারপরে কামড়াবে। আয়, আলমারির পিছনে কে লুকায়? আয়, আলমারির পিছনে গিয়ে লুকাচ্ছে। আয়। এইটা না গরমে পড়া শার্ট নেই, না জামা ছিঁড়ে যাবে। বাবা, ওর সাথে আমি পারি, পারি, বড় হয়ে গেছে না? যা, ওর জন্য কটা, এমনি তো পয়লা বৈশাখে কিছু আমরা ওইভাবে শপিং করি না, তো আমার তো সারা বছরই শপিং চলতে থাকে এদের জন্য। কিন্তু ওর জন্য কটা জামা প্যান্ট অর্ডার দিলাম, মানে গরমে পরার মতন, মানে ঘরে পরার মতন। কারণ হচ্ছে ওর হাত কাটা গেঞ্জিগুলো না সব ছোট হয়ে গেছে। প্রতি বছরই অর্ডার দিই, এবছর ওই হাত কাটা গেঞ্জি আর হাফ প্যান্ট মতন, ওই যেগুলো ঘরে পড়ে না বাচ্চারা, ওইটা অর্ডার দিলাম। তো আমাকে যখন অর্ডার দিচ্ছি তখন আমাকে বলছে, ফ্লিপকার্ট থেকে অর্ডার দিচ্ছিলাম, আমাকে বলছে মা ফুটবলওয়ালা শার্ট অর্ডার দাও। ওর ফুটবল খুব ভালোবাসে আমার ছেলে, ঠিক আছে? যাই দেখে ফুটবলের সব গেম ফেম দেখে, আমি ছাতা মাথা বুঝি না এইসব, ছাড়ো, কোনো ব্যাপার না। ফুটবলওয়ালা শার্ট অর্ডার দাও। আচ্ছা ঠিক আছে, চলো। ফুটবলওয়ালা শার্ট দেখলাম, পেলামও, ঠিক আছে, পেলামও, কিন্তু সাইজে পাচ্ছে, সাইজ সব 24 মাসের বাচ্চা, 24 মাসের বাচ্চা, তারপরে হচ্ছে 5 বছর 10 বছর অব্দি সাইজ পাওয়া যাচ্ছে। আমি বললাম পড়বি নাকি এগুলো? বলে কি আমার মুন্ডি দিয়ে ঢুকবে, আটকে যাবে। বললাম তাহলে ফুটবল থেকে একটু ধ্যান হাঁটা, তাহলে তো সাইজ আমি পাবো। ও সামনেই কিন্তু আমি অর্ডার দিলাম, এই না যে কেউ ওকে লুকিয়ে অর্ডার দিয়েছে বা কিছু। এখন আজকালকার দিনের বাচ্চারা খুব সাংঘাতিক হয়ে যাচ্ছে। আজকালকার দিনের বাচ্চাদের নিজেদের পছন্দ করতে দিতে হবে। নিজেদের যতক্ষণ না পছন্দ করতে দেবেন আপনারা, ওরা আপনাদের পছন্দের। ও তো তাও আমি যা যা অর্ডার দিই এখনো অব্দি টিল ডেট, 11 বছর যেহেতু বয়স, টিল ডেট আমার পছন্দের পরে। আর আমার মেয়ে হচ্ছে সবকিছু নিজে অর্ডার দেয়, আমাকে কিছু অর্ডার দিতে হয় না। আর ছোটবেলায় আমার মেয়ে কিরকম ছিল জানেন? আমি যদি একটা নেতাওয়ালা জামা এনো ওকে দিয়ে পরিয়ে দিতাম না, ও চুপ করে পরে বসে থাকবে। এখন বাবা রে, সাংঘাতিক ব্যাপার, এখন বাবাও যায় না। আর সব থেকে বড় কথা, আমার মেয়ের ড্রেস আমার মেয়ে নিজেই অর্ডার দেয়, ও আমার পছন্দ করবেই না। আগে বলতো মা তুমি পছন্দ করে আনো, সেটাই আমি পরবো। এখন আমি যদি ওর জন্য কিছু কিনতে ফিনতে যাই না, আর ভুল করেও যদি কিনে ফেলি, এইটা হবে ওর আউটপুট, বুঝেছেন? আর আমার ছেলেকে দেখুন, কারেন্ট আসার পরে দেখবেন, দাঁড়ান, অসভ্য ছেলেটাকে দেখুন, জানোয়ার একটা, ছোট লোক একটা, বাজে একটা, ফালতু একটা। দেখুন দেখুন দেখুন, রাগ দেখাচ্ছে আমার উপর, দেখুন ফালতু ছেলে। সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট মোবাইল নিয়ে বসে পড়েছে। বলিস না, তোর কথা বলে তোর মুখে সেলোটেপ চিপকাবো আমি, তোর মুখে সেলোটেপ চিপকিয়ে দেবো, চেন চিপকিয়ে দেবো। এনিওয়েজ ফ্রেন্ডস, আজকে দেখানোর মতো রান্নার কিছু নেই। ভেবেছিলাম রান্নাটা দেখাবো, কিন্তু মাটনটা হয়নি। তুমি ঠাকুর দাও, রান্না প্রকল্প কমপ্লিটই হয়নি এর। রাখছি, আবার পরে দেখা হবে। ফ্রেন্ডস, সকালে তো আমার খাবার দেখাতে পারলাম না, মানে কি খেয়েছি। সকালে শুধু সেই কারেন্ট চলে গেছিল, তারপরে যখন কারেন্ট আসার অনেকক্ষণ বাদে কারেন্ট এসছে, আপনাদের তো বললাম কতক্ষণ বাদে কারেন্ট এসছে, তখন তো ওই কোনো রকমে খেতে হবে, তাই জন্য ডাল
আমি তো ইয়ে ছাড়া খাই, আমি তো আবার ডিমের আমাকে হলুদ অংশটা খেতে বারণ করেছে, শুধু সাদা পোর্শনটা খেতে পারবো। তাই ডাল, ডিম সিদ্ধ, আর হচ্ছে পটল ভাজা আর বেগুন ভাজা, এই হচ্ছে সিম্পল রান্না। আর সেই মাটনটা ম্যারিনেট করা ছিল, সেইটা এখন সন্ধ্যেবেলা আমার বড় রান্না করলো, সেটা দেখাচ্ছি, ঠিক আছে। এই যে রুটি, আজকে রুটি খাবো। বাবু এটা ঢাকনাটা ওঠাতো। হ্যাঁ প্রচন্ড গরম, তো দেখা যাচ্ছে না, বিশাল গরম। আর এটা স্যালাড। মাটন তো আমি খাবো না, না খাবো আলু, শুধু খাবো হচ্ছে মাটনের ঝোল দিয়ে। আমি মাটন দুটো ডাল খাবো, ব্যাস। এই মাটন আমার খাওয়া পারবো, বলে দিচ্ছে অ্যাভয়েড রেড মিট, তাই জন্য এত সাধ্য সাধনা করা হচ্ছে, জানি না কতটা ওজন কমবে, বলতে পারছি না। চেষ্টা এবং প্রকল্প দুটোই চলিতেছে। এটা আমার ছেলেকে দেখুন কি দুষ্টুমি করছে, পচা ছেলে না, ভালো ছেলে। কারেন্টের অত্যাচারে সিরিয়াসলি মানে আজকে সকালটা জানো মানে আমি না, আমি টমেটো খাই না, আর সকালটা হুজ্জত দিয়ে গেল। এনিওয়েজ ফ্রেন্ডস, আমি খেয়ে নিই, ঠিক আছে, আবার ভিডিও এন্ড করার সময় দেখা হবে। ফ্রেন্ডস এই দেখুন এর চান হয়ে গেছে। আমি এই সবে ব্রেকফাস্ট করলাম, ভাবতে পারছেন? আমি ব্রেকফাস্ট করলাম হচ্ছে তোমার ছাতুর শরবত। এটাই আমার এখন নিত্য নতুন খাবার হয়ে গিয়েছে, খুব টেস্টি। মানে ওর মধ্যে চিনি ফিনি দেওয়া থাকে না, চিনিতে বারণ। আর শুধু ইয়ের কি বলে, শুধু বিট লবণ, লেবুর রস, আর হচ্ছে তোমার কি বলে ওটাকে, জিরের গুঁড়ো। বল জিরের গুঁড়ো। আর আজকে আমার হাজবেন্ড অ্যাডেড ইনগ্রিডিয়েন্টস দিয়েছে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, কিন্তু খুব টেস্টি হয়েছে খাবারটা। এনিওয়েজ আজকের ভিডিওটা এই অবধি থাকলো। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ ঠিক আছে, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও, ভিডিওর জন্য সাথে। টিল দেন টাটা, লাভ ইউ, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।